আজ সব জায়গায় হিংসে ঢুকে গেছে। আমি 1952 সালে দারুল উলুম দেওবন্দে আমি দাওরা পড়েছি, ইফতা পড়েছি। তখন একটা মাদ্রাসা ছিল, যেরকম কয়টা? যারা আসতে বলবে আল্লাহ রসুলের দুশ্মন। যেরকম কয়টা? দেওবন্দ মাদ্রাসায় একটা মাদ্রাসা ছিল। সেই জায়গায় এখন দুটি মাদ্রাসা হয়েছে, আর একটা হয়েছে ওকফে দেওবন্দ। একই জায়গায় তবলিগ জামাত ইলিয়াস সাহেব স্বপ্নের মধ্যে বিস্তার করেছিলেন, এই মুরব্বী। সেই তবলিগ জামাত খণ্ড খণ্ড হইয়া এখন দুই ভাগ হয়ে গেছে। একটা হলো ইলিয়াস সাহেবের আওলাদ ইউসুফ সাহেব, ইউসুফ সাহেবের আওলাদ হারুন সাহেব, হারুন সাহেবের ছেলে সাদ, যিনি তবলিগ জামাতের মুনতাখাব হাদিস উর্দুতে লিখেছেন। এখানে যদি কোনো তবলিগ জামাত ভাই থাকে, ভুল গেলে আপনি দাঁড়িয়ে প্রতিবাদ করবেন, আপনাকে 1 কোটি টাকা দেব। অথবা আমার 2 টাকা বাড়িয়েছেন দিয়ে দেব। তো ব্যাপারটা কি, এখন সব জায়গায় আমাদের দেশে কওমি মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতবী সাহেব, উনি এই দেওবন্দ মাদ্রাসার, এই জন্য দেওবন্দে মাদ্রাসা পড়লে তাকে ওরা কাসেমি লেখে। কি লেখে? এটা হাত কি লেখে? হ্যাঁ, কাসেমি লেখে। তার মানে আবুল কাসেম সাহেব ওই মাদ্রাসাটা বানাইছে। ইনার পীর হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। এর বাংলা অনুবাদ আজও পর্যন্ত কেউ করে নেই। এই অধম মদিনায় বসে আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আল্লাহ তুই সাক্ষী, যদি আমি ভুল বলি অথবা অসত্য বলি, জবান এখন তুমি আমাকে নিয়ে নাও। এর এই বইটা দাগাই মসজিদে নবাবির ঠিক এই পাশে, হুজুর এখানে ওই দিকে আমি এই বইটা দাগাই। এই বইটার নাম হাফতে মাসাইল। যেরকম কি খুব হাত উঠানোর জন্য হাফতে মাসাইল। যারা দর্শনী জামিতে পড়েন, খারিজিতে পড়েন, যারা খারিজি মৌলবী, এরা এই বইটার সম্পর্কে জানে, যদি ভালো আলেম হয়। আর যদি ওই সাইজে না হয় তাহলে করার কিছু নাই। বইটার নাম হাফতে মাসাইল। 2 হাত উঁচু করে যেরকম কি। এই বইটার মধ্যে মেলাদ, কিয়াম, ওরস, ইসালে সব এরকম 7টা বিষয় বইটা লিখেছেন হাজী সাহেব। ইনি আবুল কাসেম, যিনি দেওবন্দের প্রতিষ্ঠাতা, তার পীর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পীর। ইনি হলো রশিদ আহমদ গঙ্গোহী, যিনি থানভী সাহেবের উস্তাদ। মুফতি ইয়াকুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল গনি মুজাদ্দিদি, যারা এই দেওবন্দের মুরব্বী। এই ইলিয়াস সাহেবের আব্বা ইসমাইল, এই যে তবলিগ জামাত যিনি প্রচলিত তবলিগ বানাইছে।